কম, আমি একটু স্পিডে কথা বলবো, আপনারা একটু মনোযোগ নিয়ে শুনবেন। যেই সময় আছি, সময় কম হলেও সময়টা এত দামি, আমরা মাঝে মাঝে বলি আল্লাহর কসম। বলি কি বলি না? বলি। কখন? যখন মানুষে বিশ্বাস করে না তখন বলি। কিন্তু এমন একটা সময়ে আমরা বসে আছি, আল্লাহ কোরআনে বলছে ওয়াল আসরি, আসরের কসম। তাহলে এই যেই সময়ের কসম আমি করি নাই, যেই সময়ের কসম সভাপতি করে নাই, যেই সময়ের কসম প্রধান অতিথি করে নাই, আল্লাহ বলে যত সময় আছে আমি মালিক দুইটা সময়ের কসম করব। একটার নাম ওয়াল ফজরি, ফজরের কসম, আর একটার নাম ওয়াল আসরি, আসরের কসম। কিন্তু ওয়াজ জোহরে, জোহরের কসম নাই। ওয়াল মাগরিবে, মাগরিবের কসম নাই। ওয়াল এশায়ে, এশারের কসম নাই। তো আমার মালিক আসরের কসম কেন করলেন? আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে দুই সময়ে আসমানের ফেরেশতা নামান আর উঠান। একটা হচ্ছে ফজরের সময়, যেই ফেরেশতা নামে সেই ফেরেশতা আসরের সময় উঠে। আসরের সময় যে ফেরেশতা নামে সেই ফেরেশতা ফজরের সময়। আসরের ফেরেশতা জমিনে নামলো, ফজরের ফেরেশতা আসমানে উঠলো। আমার আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করেছে, ওহে আমার মালাইকা, আমার বান্দারা কি করছে? তো আজ যেই ফেরেশতাদের ডিউটি আমাদের এই কুমিল্লায় ছিল, ওরা উঠে বলবে মাওলা যখন নেমেছিলাম তখন নামাজে ছিল, যখন উঠেছিলাম তখন তোমার জিকিরের মাহফিলে বসেছিল। তাহলে এমন সময়ে আমরা এসে গেছি যেই সময়ের আমলের উপস্থাপন রহমানের দরবারে হচ্ছে। তো আমি প্রধান অতিথির বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন করে আমি আমার মাহফিলটা শুরু করছি। একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ কসম করেছে কয়টা সময়ের? একটা ওয়াল ফজরি, ফজরের, আরেকটা ওয়াল আসরে, আসরের। জোহরের করে নাই, মাগরিবের করে নাই, এশার করে নাই। মালিক জোহর কার? আল্লাহ বলে আমার, কিন্তু ওয়াজ জোহরে বলেন নাই। আল্লাহ বলে বলবো না। মাগরিব কার? আল্লাহ বলে আমার, কিন্তু ওয়াল মাগরিবে বলেন নাই। আল্লাহ বলে বলবো না। মালিক এশা কার? আল্লাহ বলে আমার, কিন্তু ওয়াল এশাই বলেন নাই। আল্লাহ বলে বলবো না। এই দিন রাতের মাঝে দুইটা সময়ের নাম বলবো। একটা ওয়াল ফজরি, ফজরের কসম করব, আরেকটা ওয়াল আসরি, আসরের কসম করব। মালিক কেন? আল্লাহ বলে ফজরের কসম। কেন জানোনি? আমরা বললাম কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী এসে ফজরকে সবচেয়ে দামি করে দিয়ে দিয়েছে। এখনো আসেন কবির মনোযোগ। ওয়াল আসরি, আল্লাহ বলে আসরের কসম। কেন? ওই আসরের বিকেল বেলায় মক্কার জমিনে তোমার নবী যে ইসলাম এনেছিল, আল-ইয়ম আকমালতু, ইসলাম অপরিপূর্ণ নয়। তোমার নবীর হাতে আসরের সময়ে এই ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে এই সময়ে আমরা বসে আছি। আল্লাহ যেন আমাদের বসাকে কবুল করে নেয়। আজকের মাহফিল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায়। আমাদেরকে মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি যতই অবিশ্বাস করেন, কেউ নাস্তিক আছে, আল্লাহ মানে না, কেউ অনেক ধর্মের অনুসারী আছে, ইসলাম মানে না, সব মানুষ এক কথাই মানতে বাধ্য, আমাকে মরতেই হবে। কথা ঠিক না? এখন মরার পর কি বিশ্বাস করব, এটা নিয়ে অনেক গ্রুপ আছে, অনেক দল আছে, অনেক মত আছে, অনেক ধর্ম আছে। কিন্তু আমার ইসলাম এত সুন্দরভাবে মরণের ব্যাখ্যা করেছে, এরকম সুন্দর ব্যাখ্যা এই জমিনে আর কেউ করতে পারে? তো এখন আমরা জমিনের উপরে আছি, তার মানে আমাদের নাম জিন্দা। জিনাদের জন্য মাহফিল করছি, ওনারা কবরবাসী, তার মানে ওনারা জমিনের নিচে আছে। তো এখন আমাদের সোনার বাংলা হোক, সমগ্র বিশ্বে হোক, অনেকেই বলবে মরে যাওয়া মানে মাটির সাথে মিশে যাওয়া, মরে যাওয়া মানে পৌঁছে যাওয়া, মরে যাওয়া মানে কবরে হাড্ডি এগুলো সব বিলীন হয়ে যাওয়া। সেই জন্য যারা ধর্ম মানে না, নাস্তিক, সেকুলার,
তারা কানে কানে মুসলিম উম্মার যুবকদেরকে বলে, আরে মরে গেলে মাটি তোমারে খেয়ে ফেলবে, মরে গেলে তোমারে খুঁজে পাওয়া যাবে না, সুতরাং সিনেমা দেখো, নাটক দেখো, জেনা করো, মদ খাও, চাঁদাবাজি করো, দুর্নীতি করো, অপরাধ করো, হানাহানি করো। ওদের কথায় আমার অনেক যুবক যুবতী আজ গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। আছে না নাই? আছে। ওদের বোঝানোর ধরন আছে। তা আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা ওদের কথা শুনিস না। আমরা বললাম মালিক যুক্তি আছে। কেন? মাটিতে পানি ডাললে মাটি পানি চুষে ফেলে, মাটির ভেতরে সবজি রাখলে 1 মাস পর সবজি পাওয়া যায় না, মাটি হয়ে যায়। মালিক তো মাটির কাজ খেয়ে ফেলা, কথাই যুক্তি আছে। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, সূর্য কে বানিয়েছে? আমরা বললাম মালিক তুমি বানিয়েছ। চাঁদ, জমিন, আসমান, গ্যালাক্সি, গ্রহ, উপগ্রহ কে বানিয়েছে? আমরা বললাম মালিক তুমি বানিয়েছ। আল্লাহ বলে, আসমান, জমিন, সূর্য, চাঁদ, গ্রহ, উপগ্রহ ওদের কি মা বাবা আছে? আমরা বলি মা বাবা নাই। আল্লাহ বলে, তোরে কে বানাইছে? আমরা বললাম মালিক তুমি বানিয়েছ। তোর কি বাবা আছে? আমরা বললাম আছে। মা আছে? আমরা বললাম আছে। তো আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা সূর্য, চাঁদ, গ্রহ, উপগ্রহ, জমিন, আসমান যেই আল্লাহ মা বাপ ছাড়া বানাইতে পারে, সেই আল্লাহ বান্দারেও মা বাপ ছাড়া বানাইতে পারে। পারে কি পারে না? তো আল্লাহ মাঝখানে বাপ নামের বাবা আনলো কেন? মা নামের মা আনলো কেন? তা আল্লাহ বলে, ছিলি কই? আমরা বললাম আলমে আরওয়া। আসলি কই? বললাম মায়ের পেটে। আল্লাহ বলে, 1 সেকেন্ড ছিলি? আমরা বললাম না। 1 মিনিট ছিলি? আমরা বললাম না। 1 ঘন্টা ছিলি? আমরা বললাম না। 1 দিন ছিলি? আমরা বললাম না। মালিক 10 মাস 10 দিন ছিলাম। আল্লাহ বলে, 1 সেকেন্ডে বের করতে পারি না? আমরা বললাম অবশ্যই। 1 মিনিটে পারি না? আমরা বললাম অবশ্যই। 1 ঘন্টায় পারি না? আমরা বললাম অবশ্যই। 1 দিনে পারি না? আমরা বললাম অবশ্যই। তো তোমার মায়ের ছোট্ট পেটে আমি তোমারে 10 মাস 10 দিন রেখে দিয়েছি। কেন জানো? 2টা জিনিস বোঝানোর জন্য। 1 নাম্বার, সূর্য, চাঁদ, আসমান, জমিন যা আছে সবগুলারে আমি আল্লাহ শুধু বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। কিন্তু তোমাকে অর্ডার করে বানাই নাই, আদেশ করে বানাই নাই, হুকুম করে বানাই নাই। তোমাকে মায়ের পেটে এনে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানিয়ে দিয়েছে। সেই জন্য মানুষের মতো আল্লাহ অন্য কাউরে দামি করে নাই। মানুষের জন্য কোরআন, মানুষের জন্য রসুল, মানুষের জন্য ইসলাম, মানুষের জন্য নামাজ, মানুষের জন্য জানাজা, মানুষের জন্য কবর, সবগুলো বানিয়েছে মালিক শুধু মানুষের জন্য। সেজন্য আপনি যখন মারা যান, আমি যখন মারা যাই, আমার বাবা এখন বলবে এটা আমার ছেলে, আমার ওয়াইফ এখন বলবে এটা আমার স্বামী, আমার ছেলে এখন বলবে এটা আমার বাবা, আমার বন্ধু এখন বলবে এটা আমার বন্ধু, আমার ভাই বোন বলবে এটা আমার ভাই, সবাই বলবে আমার আমার। কিন্তু যেদিন মরে যাব সেদিন কেউ আর আমার ছেলে বলবে না, আমার স্বামী বলবে না, আমার বন্ধু বলবে না, আমার ভাই বলবে না, সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমার বাবা আর আমার ছেলে বলে না, আমার বউ আর আমার স্বামী বলে না, আমার ছেলে আর আমার ভাই বলেন, আমার বাবা বলে না, আমার বন্ধু আর আমার বন্ধু বলে না। কেন? আল্লাহ বলে দুনিয়ায় বেঁচে থাকলে সবাই নিচের দাবি করে, কিন্তু মরে গেলে আর কেউ আমার বলবে না। কেন? সে বান্দা তুই কারুই ছিলি না, তুই আমারই ছিলি, আজ আমার কাছে রওনা হয়ে গেছিস। সেজন্য দুনিয়ার মানুষ দুনিয়ায় থাকতে পারে না, তাকে রহমানের দিকে চলে যেতে হয়। সেজন্য আমরা বলি ইন্না লিল্লাহ, কেউ কারো নয়, সবাই কার? আল্লাহর। সেজন্য আল্লাহ বলে সূর্য বান্দা, জমিন বান্দা, আসমান বান্দার জন্য, দুনিয়াতে যা আছে সবগুলো বান্দার জন্য বানিয়েছি। কিন্তু আমার বান্দারে আমি অন্য কারোর জন্য বানাই নাই, আমার বান্দারে আমি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়ে দিয়েছি। একটু গভীরভাবে খেয়াল করো, আমার কথায় চলে আসি। যেহেতু গ্রাম অঞ্চল, আপনাদের এখানে চাষবাস হয় কি হয় না? গরু আসেনি?
ছাগল আসেনি, আছে মুরগিও আছে নাকি? তো এগুলো খাওয়া দাওয়া করেনি, করে। গরু যখন খায় মাথা দেখবেন নিচের দিকে চলে গেছে, ছাগলে যখন খায় মাথা দেখবেন নিচের দিকে চলে গেছে, মুরগি যখন খায় দেখবেন মাথা নিচের দিকে চলে গেছে। 4 পা হলেও খাওয়ার সময় মাথা নিচে, 2 পা হলেও খাবারের সময় মাথা নিচে। তো আল্লাহ বলে বান্দা তুমি খাওনি। আমরা বললাম মাওলা খায়, তোমার মাথা কি নিচে যায়? আমি বললাম মাওলা পানি নিলাম মাথা নিচে যায় না, ভাত নিলাম মাথা নিচে যায় না, রুটি নিলাম মাথা নিচে যায় না। আল্লাহ বলে দুনিয়ায় যত মাখলুকাত সৃষ্টি আছে সবাই খাওয়ার সময় মাথা নিচে, কিন্তু তোমার মাথা আমি নিচে যাইতে দেই নাই। মাঝখানে বক্ষ 2 হাত দিয়েছি, খাইতে গেলে মাথা নিচে যায় না। আমার বান্দার মাথা উপরে থাকে। সেই জন্য আপনি কোরআন খুলবেন, সর্বপ্রথম দেখবেন সূরা বাকারা আছে আলিফ লাম মিম, এরপর দেখবেন সূরা ফাতিহা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর উপরে উঠবেন দেখবেন বিসমিল্লাহির রহমানির আছে না নাই? আপনাদের পোস্টারে বিসমিল্লাহ উপরে লিখছেন নি? তা আমি যদি বলি মাঝখানে লিখেন মানবেন নি? নিচে লিখেন মানবেন নি? কেন? আপনি বলবেন আল কোরআনে বিসমিল্লাহ সবার উপরে, আমাদের পোস্টারেও বিসমিল্লাহ সবার উপরে। কেন? কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা, এটার নাম কোরআন। তো প্রথম কথা আল্লাহ আলিফ লাম মিম বলে নাই, প্রথম কথা আল্লাহ আলহামদুলিল্লাহ বলে নাই, প্রথম কথা আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম করবা মালিক আলিফ দিয়ে শুরু করা যায় না, আল্লাহ বলে যায়। তা দিয়ে শুরু করা যায় না, আল্লাহ বলে যায়। জিম দিয়ে শুরু করা যায় না, আল্লাহ বলে যায়। নুন দিয়ে শুরু করা যায় না, আল্লাহ বলে যায়। 29 শব্দের মধ্যে 28 শব্দ বাদ দিলা, বা দিয়ে শুরু করলা কেন? আল্লাহ বলে হা হা, এখানে কোরআনের মূল মেসেজ রয়ে গেছে। মালিক কি মেসেজ? আল্লাহ বলে বায়ের মধ্যে একটা ফুটা আসেনি। আমরা বললাম আছে। সে উপরে না নিচে? আমরা বললাম নিচে। আমার আল্লাহ বলে বান্দা তোর মাথা আসেনি? আমরা বললাম আছে। মাথা উপরে না নিচে? আমরা বললাম উপরে। আল্লাহ বলে তোমার মাথা নিচে, বিসমিল্লাহর বায়ের ফুটা নিচে, তোমার মাথা উপরে। আমি আল্লাহ কেন বা দিয়ে শুরু করেছি জানো? আমরা বললাম কেন? আমার মালিক বলে পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার মাথা খাবারের সামনে ঝুঁকে গেছে, কিন্তু আমার বান্দার মাথা এত দামি, সূর্যের সামনে ঝুঁকে নাই, চাঁদের সামনে ঝুঁকে নাই, আসমানের সামনে ঝুঁকে নাই, তারকার সামনে ঝুঁকে নাই, পাহাড়ের সামনে ঝুঁকে নাই, গাছের সামনে ঝুঁকে নাই, মূর্তির সামনে ঝুঁকে নাই, গরু কাদার সামনে ঝুঁকে নাই। যেই মাথা কারো সামনে ঝুঁকে নাই, ওই উপরওয়ালা মাথা বায়ের ফুটার মতো রহমানের কদমে সুবহান রাব্বিয়াল আলা বলে যত ঝুঁকাইতে পারবা, আলহামদুল আলিফের মতো লৌহ কলম আরশের চেয়ে আমি তোমার উপরে তুলে ফেলবো। তাকবীর, নারে রিসালাত, ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা শাইখ হাসান আল আজহারি সাহেব জিন্দাবাদ। সেই জন্য আল্লাহ বলছে বিসমিল্লাহ। আমি আলিফ দিয়ে শুরু করি নাই, তা দিয়ে শুরু করি নাই, আমি তোমার সৃষ্টির অবয়ব বোঝানোর জন্য বলছি। বান্দা মাথা নিচে যায় নাই, এই মাথা সৃষ্টির সামনে ঝুঁকাসে না। বিসমিল্লাহ বায়ের নুক্তা যেরকম নিচে, তোমার মাথা বায়ের ফুটার মতো মসজিদে এসে আল্লাহু আকবার বলে ঝুঁকায়া দিয়ে দাও। আল্লাহর সামনে যত বেশি ঝুঁকবে, আমি আলহামদুল আলিফের মতো তোমারে তুলতে তুলতে লৌহ কলম আরশের চেয়ে আরো দামি করে দিয়ে দিব। এটা ঘোষণা কার? আল্লাহ। তাহলে আমরা মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? কয় মাস ছিলাম? আমার কথা বুঝেননি? জামিলা হয় কোনো সিটেঙ্গে মানুষ, আমার বাসা আলাদা, কিন্তু আমি বাসা এটা বুঝবেন না, আমি এই ভাষায় কথা বলি না, তারপরেও আপনারে বোঝানোর জন্য বলছি। সেজন্য এই কথাগুলোর মধ্যে ভুল হবে, কথার দিকে তাকায়েন না, কি বুঝাইতে চায় সেই দিকে তাকানোর দরকার আছে। আমার ভাষাটা কঠিন, বললে কিছু বুঝবেন না, আসিও কোনো লাভ হবে না। আমার কথা হচ্ছে, একজন বেনামাজি যদি আজকের মাহফিলে নামাজি হয়ে যায়, তাহলে আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। আমার লক্ষ মানুষের
দরকার নাই, আমার মানুষ একটা লাগবে। আমার রসুল হাজার মানুষ নিয়ে বসেন নাই, এক আবু বকরকে সিদ্দিক বানাইছে, এক উমরকে ফারুক বানাইছে, এক ওসমানকে জুন্নুরাইন বানাইছে, এক আলীর মাওলায় কায়নাত বানাইছে। 23 বছরে 1.25 লক্ষ মানুষকে সাহাবী বানায়া জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে দিয়ে দিয়েছে। তাই সেজন্য অল্প অল্প কি করতে হয়, চেঞ্জ করতে হয়। সারা রাত ইবাদত করলেন, ফজরের নামাজ পড়েন নাই, কোনো কাজে আসবেনি, আসবে না। সেজন্য আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতকে বলেন বেশি ইবাদতের চেয়ে অল্প ইবাদত যেগুলো কন্টিনিউ করা হয়, আমি আল্লাহ সেরকম ইবাদতকে পছন্দ করি। সেজন্য করবেন অল্প, কিন্তু সেটা প্রতিদিন করতে হবে, এটা যেন বাদ না যায়। আল্লাহ কন্টিনিউ ইবাদতকে কি করে পছন্দ করে। আমার নবী মেরাজে গেছে কি যায় নাই? গেছে। জান্নাতে গেছেন নি? গেছে। আমার রসুল বলে জান্নাতে যায়া আমি দেখলাম সবার জন্য নির্ধারিত বালাখানা বাংলু রয়ে গেছে। আবু বকরকে আবু বকরের জায়গায় দেখলাম, ওমরকে ওমরের জায়গায় দেখলাম, উসমানকে উসমানের জায়গায় দেখলাম, আলীর জায়গায় দেখলাম, আনসার মুহাজিরকে ওনাদের জায়গায় দেখলাম, আমার উম্মতকে উম্মতের জায়গায় দেখলাম। তো পজিশন ভিন্নতা আছে না নাই? আছে। পজিশনের আলোকে মালিক 8খানা জান্নাত বানাইছে। সিদ্দিক আকবরের পজিশন আর আপনার আমার পজিশন কি এক হবে? না, আমরা জান্নাত খুঁজবো। আর আমার নবী বলছে আবু বকর জান্নাতের দরজা, আল্লাহর দরবারে দোয়া করবে, মালিক সবাই জান্নাত চায়, সবাই জান্নাতে এসে ধন্য হবে। আর আমরা জান্নাত তোমার নবীর আবু বকরকে চাই। কেন? আবু বকরের কদম জান্নাতে রাখলে জান্নাত নিজেকে ধন্য মনে করবে। তাহলে এরকম মানুষ পার্থক্য আছে না নাই? আছে। নিজেরে যদি গুছাইতে পারেন জান্নাত খুঁজতে হবে না। আল্লাহ বলে আমি তোরে নিজে ডেকে বলবো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি বলবো এদিকে আয়, জান্নাত চাওয়া লাগবে না, আমি আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে ধরে তোমার জান্নাতে প্রবেশ করাইয়া দিয়ে দিব। তাই ওই রকম পজিশনের কিছু বান্দা এই জমিনে আছে না নাই? তো আমার রসুল বলে আমি জান্নাতে যখন হাঁটছি সবাই সবার জায়গায়, কিন্তু আনা আসমাও, আমি শুনতেছি। নবীকে কি শুনতেছেন? সে করা আওয়াজ শুনতেছি, নিআলিহি, আমার এক বান্দার আমার এক উম্মতের জুতার আওয়াজ। আমি অলিতে গলিতে বাগানে যেখানে যা উনি দেখি সেখানে হাঁটছে। আল্লাহ সবার জন্য জান্নাত নির্ধারিত করে দিয়েছে, কিন্তু ওনাকে আমার মালিক 8খানা জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছে। ওনার জন্য কোনো কি নাই নির্ধারিত, উনি যেখানে ইচ্ছা কখনো উনি জান্নাতুল ফেরদৌসে ঘুরবে, কখনো উনি এভাবে করে জান্নাতের 8খানা যেগুলো আছে সবগুলাতে উনি ঘুরতে থাকবে। ওনার জন্য আল্লাহ কোনো বাধা দিবে না, পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, ইমিগ্রেশন লাগবে না। আল্লাহ বলবে আপনারে 8খানা জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছি, যেমন ইচ্ছা আপনি সেখানে করতে পারবেন। আমার রসুল ডাক দিয়ে বললেন, সাহাবী আমার আতারিফুহু, ওনারে তোমরা চিনোনি যার মালিক 8খানা জান্নাতের মালিকানা বানাই দিছে? তখন সাহাবায়ে কেরাম বলে, আমরা কেমনে চিনবো? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, মালিক বানাইছে আল্লাহ, দেখছে রাসূলুল্লাহ। তো জানলে একমাত্র আল্লাহ এবং ওনার রসুলেই জানে, এই ছাড়া আর কেউ জানে? আমার রসুল ডাক দিয়ে বলেন, আন্তা ইয়া বেলাল, বেলাল কি করছো আল্লাহ জানে। আমার আল্লাহ তুমি বেলাল রে 8খানা জান্নাতের মালিক বানাই দিছে। এখন বলেন বেলালের চামড়া লাল না কালা? কালো। বেলাল সবচেয়ে বেশি কালো, ওনার নাম বেলাল হাফসি। তা আল্লাহ চামড়া দেখে না, আল্লাহ কলব দেখে। চামড়া মারামারি করি চামড়া নিয়ে, মালিক বলে আমি চামড়া দেখি না, আমি কলব দেখি। আমার রসুল বললেন, বেলাল এমন কি করলা? মালিক 8খানা জান্নাত তোমারে দিয়ে দিয়েছে। বেলালের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নবী গো ছিলাম তো দাস, গোলাম, হাঁটলেও মারে, দাঁড়াইলেও মারে, বসলেও মারে। গরু গাঁদা খাইতে পায়, বেলাল খাইতে পায় না। প্রাণী ঘুমাইতে পায়, বেলালকে ঘুমাইতে দেয় না। ছিলাম গোলাম, কিন্তু আপনি নবীর কদমে আসতে দেরি,
গোলাম বেলাল সাহাবী বেলাল হয়ে গেছে। এটা তো আপনার কারণে আমি দামি হয়েছি। তখন আমি ছিলাম সাহাবী। ও আকিমুস সালাহ, নামাজ ফরজ হয়ে গেল। আপনি চাইলে সিদ্দিক আকবরকে মুয়াজ্জিন বানাইতে পারতেন, আপনি চাইলে ফারুক আজমকে বানাইতে পারতেন, আপনি চাইলে ওসমান ও আলীকে বানাইতে পারতেন, কাউরে বানান নাই। বেলালরে ডেকে বললেন তুমি মুয়াজ্জিন রাসূল। আমি সাহাবী থেকে মুয়াজ্জিন রাসূল হয়ে গেছি। ফাতেহে মক্কা হয়ে গেল। সবাই কাবার চত্বরে মাটিতে আপনি নবী আমারে ধরে খানায়ে কাবার উপরে তুলে দিয়েছেন। আপনি আমারে দামি বানাইছেন। ইসলামী খেলাফত কায়েম হলো। আপনি নবী আমারে অর্থমন্ত্রী বানাই দিয়েছেন। নবীরে গোলাম বেলাল যত নিয়ামত পেয়েছে সব আপনি নবীর কারণেই পেয়েছে। আমার রসুল বলে কথা ঠিক, কিন্তু আমল কি করছো বলো? বেলাল হাসি দিয়ে বলে নবী গো, একটা আমল আছে। কি আমল? যেদিন নামাজ ফরজ হইছে আপনি নবী আমারে ডেকে বললেন বেলাল তুমি মুয়াজ্জিন, সেদিন আমি বুঝে গেছি 5 বার আজান দিতে হবে, 5 বার একামত দিতে হবে। সেদিন আমি বেলাল মনে মনে নিয়ত করছি জীবনে অজু ছাড়া থাকবো না। আমি অজু ভাঙলে অজু করি, ঘুমাইতে গেলে অজু করে ঘুমাইতে যায়। ঘুম থেকে উঠে আমরা ফেসবুক দেখি, বেলাল বলে আমি অজু করতে চলে যায়। নবী গো, আমি যে অজু ভাঙলে অজু করতে পারি, মাওলার বড় রহমত, বড় নিয়ামত। এই শুকরিয়া আদায় করে অজু করা মাত্র অজুর সম্মানে তাহিয়াতুল ওযু, ওযুকে সম্মান করে আমি বেলাল 2 রাকাত নফল নামাজ পড়ি। সেদিন থেকে আজ পর্যন্ত জীবনে বাদ যায় নাই। আমার নবী বলেছে বাস বেলাল সব সময় অজু করা, অজু করে 2 রাকাত নফল নামাজ পড়া রহমানের দরবারে এত কবুল হয়েছে, 8খানা জান্নাত তোমারে দিয়ে দিয়েছে। আজকের মাহফিল থেকে একটা জিনিস পারবেন নি, অজু অবস্থায় থাকা, সবসময় অজু করা, সবসময় অজু করবেন। অজু করলে কি টাকা যায়? অজু করলে কি